করণদিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছলো উত্তর দিনাজপুরের করণদিঘিতে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচিতে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের ডাক দিয়ে বিজেপির উদ্যোগে আয়োজিত পরিবর্তন যাত্রা আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে পৌঁছয়। জানা গেছে এই পরিবর্তন যাত্রা ইসলামপুর থেকে শুরু করে করণদিঘি হাই স্কুল মাঠে এসে শেষ হয়। আগামী দিনে এই যাত্রা কলকাতার ব্রিগেড ময়দানে গিয়ে শেষ হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এই পরিবর্তন যাত্রাকে ঘিরে করণদিঘি এলাকায় দেখা যায় ব্যাপক কর্মী সমর্থকদের সমাগম। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে মিছিল করে কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেতা কর্মীরা। এদিনের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুরের পাশাপাশি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি, মালদার সাংসদ খগেন মুর্মু সহ বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ এর পাশাপাশি অন্যান্য বিজেপি নেতৃত্বের দাবি রাজ্যে পরিবর্তন আনার লক্ষ্যে এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে এবং আগামী দিনে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হবে। এই জেলায় আমার আসার একটা সবচেয়ে বড়, যখন আসছিলাম ওই রাস্তা দিয়ে বারবার মনে পড়ছিল সেই সারা রাত ধরে ট্রাভেল করা, রায়গঞ্জের সেই রাজেশ তাপসের জন্য আসা, সেই দুটো ছেলে কিভাবে তাদের মারা হলো, এবং শুধু মারা না, কিভাবে তাদের মারা, সেইটা বারবার মনে পড়ছিল। তারপর 2015 সালে একজন আদিবাসী মহিলাকে, মানে সে প্রেগনেন্ট ছিল, তাকে মেরে দিয়েছিল, সেই জন্য এসেছিলাম। সেখানেও কি ভয়ানকভাবে পুলিশ এবং কতগুলো মহিলা পুলিশ দিয়ে আমাকে কি যন্ত্রণা দিয়েছে। আমার বারবার এগুলো দেখে মনে হয় যে যারা এখানে রোজ থাকে তারা কি এগুলো রোজই তো তাহলে ভাবে, রোজই তো এসবগুলো মনে পড়ে। প্রতিটি বন্যা বলো, প্রতিটি ঝামেলা বলো, সমস্ত জায়গায় যা হবে খালি কেন্দ্রকে দোষ দিয়ে পালিয়ে বেড়ায়, কোনো কাজের মধ্যে কাজ করে না এরা। টিএমসি সরকারটা ভাবলে খুব কষ্ট হয়। এতগুলো বছর ধরে মানুষগুলো বিশ্বাস করলো পরিবর্তন যাত্রা তো আমরা করবোই সাকসেসফুলি। আমরা তো বারে বারে একটু করে নিজেদের শক্তি বৃদ্ধি করেছি, একটা রাজনৈতিক দল নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তো সেখানে তো আমরা আমাদের মতন করে চেষ্টা করবোই। কিন্তু মানুষের সারা চুপ করে বাইকে করে যেতে একটু করে হাতটা তুলে দিত, পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে, আমি তো গাড়িতে, মানেটা কি? মানুষ চাইছে, পরিত্রাণ চাইছে, টিএমসি তৃণমূলের বিসর্জন চাইছে, এবং সে একমাত্র যা ভারতবর্ষে দেখতে পাওয়া যায়, যার উপর বিশ্বাস করা যায়, যার উপর ভরসা করা যায়, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে আজ সারা রাজ্যব্যাপী আমাদের 9টা বিভাগে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে ইসলামপুর থেকে। এখন আমরা করণদিঘি ময়দানে রয়েছি। এখানে আপনারা সবাই দেখলেন যে একটা বিরাট জনসভা হলো। মানুষ পরিবর্তনের পক্ষে, আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, সেই লক্ষ্যে আমাদের আজ থেকে শুরু করে 10 তারিখ অবধি আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বিজেপির আমাদের যে মালদা উত্তর, মালদা দক্ষিণ যে সাংগঠনিক জেলা রয়েছে, এই 4টে জেলা আমাদের পরিবর্তন যাত্রা আমাদের ঘুরবে। তার সাথে সাথে আগামীতে এই পরিবর্তন যাত্রা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদিজির সবার উপস্থিতিতে তার সমাপ্তি। বার্তা দিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে যাদের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে চাকরিঘর, তাদেরকে 5 বছর বৃদ্ধি তাদেরকে করবে। অবশ্যই, কারণ আজকে আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের চাকরি নেই, বিশেষ করে আইনগত জটিলতায় সমস্ত ডিপার্টমেন্টে চাকরি আটকে রয়েছে। সেই জন্য আমাদের লক্ষ্য থাকবে যাদের বয়স পার হয়ে গেছে তাদেরকে 5 বছর ছাড় দেওয়া। শুধু তাই নয়, তার সাথে আমি এটাও বলেছি 2026 অবধি পশ্চিমবঙ্গে যত শূন্যপদ রয়েছে সমস্ত শূন্যপদের নিয়োগ আগামী 45 দিনের মধ্যে সরকার আসার পর শুরু হবে। এবং তার সাথে সাথে আমাদের যেটা আরও লক্ষ্য, আপনারা পশ্চিমবঙ্গে সবাই জানেন যে আমাদের সরকারি যারা কর্মচারীরা রয়েছেন
তারা কোনোভাবেই মহার্ঘ ভাতা পাচ্ছেন না। আমাদের সরকার আসার পর ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন অবধি যতটা বকেয়া থাকবে সেই বকেয়া আমরা মেটাবো এবং মায়েদের জন্য আমাদের প্রায় ৭,৯০০ কোটি টাকার মহিলা এমপাওয়ারমেন্ট প্রজেক্ট আমাদের রয়েছে। তার সাথে সাথে আমরা চাই নেশামুক্ত সমাজ এবং আমরা মেধার যাতে দাম পাই, চাকরির ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি চলবে না, সঠিক উপায়ে আমাদের চাকরির ইন্টারভিউ হবে। তার সাথে সাথে আমরা সিন্ডিকেট রাজ এবং নেশামুক্ত সমাজ আমরা করতে চাই এবং তার সাথে সাথে আমি করণদিঘিবাসীর জন্য বলবো আমাদের লক্ষ্য আগামী দিনে করণদিঘিতে হসপিটাল করা এবং যত ২ নম্বরই মদের দোকান রয়েছে সেগুলো সব বন্ধ করা। তার সাথে সাথে যেভাবে চারিদিকে আমাদের যুব সমাজকে ড্রাগস অ্যাটাক করেছে, লটারি অ্যাটাক করেছে, সেগুলো সব বন্ধ করা এবং করণদিঘিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যে দিক দিয়ে রেলপথ সেই কাজও আমরা সম্পন্ন করব।